নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। মনের কথা বুঝতে পারে ফুল, সে বোঝায় তার ভুল হয় না। বছর ভরের গ্লানি, হতাশা, দুঃখ, ব্যথা এক লহমায় ভুলিয়ে দিতে পারে বলেই নিউ ব্যারাকপুর পৌরসভার উদ্যোগে প্রতি বছর শীতের সময় আয়োজন করা হয় ফুল, ফল ও সবজির মেলা। ২৯ বছর ধরে চলে আসা এই মেলায় বর্তমান উদ্যোক্তারা নতুনভাবে প্রাণ সঞ্চার করেছেন। পুষ্প মেলার সঙ্গে যুক্ত হয়েছে বাংলার শিল্প সংস্কৃতি। ৬ই জানুয়ারি শুরু হওয়া এই মেলায় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ, বর্ষিয়ান সাংসদ সৌগত রায়, নিউ ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান প্রবীর সাহা, মধ্যমগ্রাম পৌরসভার প্রধান নিমাই ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय। পুষ্প প্রদর্শনীতে রাজ্য সরকারের নানা উন্নয়ন প্রকল্প, স্থানীয় মানুষের সুবিধার্থে একটি অ্যাম্বুলেন্সেরও উদ্বোধন হয়। ছিল আরও অনেক কিছুর, দেখুন নিজের চোখে। চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া উদ্বোধিত হচ্ছে জোরে অসাধারণ মেলা। এরকম এত বড় মেলা কোনো পৌরসভা করতে পারে। পুষ্প মেলা কলকাতায় কর্পোরেশন করে, কিন্তু নিউ ব্যারাকপুর এক টানা ২৯ বছর ধরে মেলা করছে। অসংখ্য লোক আসে, ভীষণ আকর্ষণীয়, তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ২০১১-র পর থেকে এটা আরও ভালো হয়েছে এবং আরও ভালো করে এই পুষ্প মেলা এটা হচ্ছে। এটা পৌরসভার সমস্ত কর্মীরা এর জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। একটা কোনো কর্মসূচিকে ২৯ বছর ধরে এগিয়ে নিয়ে যাওয়াটা তো কম কথা না। আর এটা এই উত্তর ২৪ পরগনায় সবাই জানে যে নব ব্যারাকপুরের এই পুষ্প মেলার কথা। এটা একটা বিরাট নাম তাদের হয়েছে এবং সবাই যারা ওই ফুল তৈরি করেন অথবা ফল যারা তৈরি করছেন, যারা সবজি তৈরি করছেন টবের মধ্যে, তারা এই মেলাটা তাকিয়ে থাকেন কবে হবে। তো সেইটা হচ্ছে
আমার খুব আনন্দ এই জন্য হয় যে এটা আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে। দিদি পাশাপাশি একটা বিরাট বড় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। হ্যাঁ, সংস্কৃতি তো বাংলার চিন্তায় মননে সব জায়গায় সংস্কৃতি আছে এবং সেই সংস্কৃতির প্রতিফলন মেলাতে হয়। অনেকে বলে মেলা খেলা, অনেকে বলে তাহলে কি হবেটা কি তাহলে খেলা শৃঙ্খলা শেখায় আর মেলাতে সংস্কৃতির আদান প্রদান হয়, তাহলে সাংস্কৃতিক যে চেতনা সেই চেতনার উন্মেষ ঘটে এই ধরনের মেলায়। ফলে আমরা মেলাও করব, খেলাও করব, মানুষের পাশে থাকব, তাদের ভোটের অধিকার রক্ষার স্বার্থে, তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করার জন্য নয়। থ্যাংক ইউ। 30 বছরে পদার্পণ করলো নববারাকপুর পুষ্পমেলা। একদিকে সুন্দর ফুল, তার সাথে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্থাৎ ফুল ও গান দুটোর একসাথে মেলবন্ধন হচ্ছে আমাদের এই 29তম পুষ্পমেলা। পুষ্পমেলার দিকে নিউ ব্যারাকপুরের সাধারণ মানুষ তাকিয়ে থাকে। বছরে এই প্রথম সপ্তাহে 6 থেকে 10 মানুষ এনজয় করে, এটাই আমাদের স্বার্থ। মাধ্যম দিয়ে আমি বলতে চাই যে নিউ ব্যারাকপুরের জনগণের স্বার্থে আজকে নিউ ব্যারাকপুর পৌরসভা পরিচালিত হাসপাতালের পক্ষ থেকে একটা লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনা করা হলো, যা কিছুক্ষণ আগে রাজ্যের মাননীয় মন্ত্রী, আমাদের এই অঞ্চলের বিধায়ক শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সাংসদ সৌগত রায়ের উপস্থিতিতে সেই লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন সম্পন্ন। প্রচুর গোলাপ থেকে শুরু করে চন্দ্রমল্লিকা থেকে শুরু করে ডালিয়া থেকে শুরু করে বনসাই গাছ রয়েছে, প্রচুর রয়েছে আমাদের বিভিন্ন ফল, কমলা লেবু, আপনার বাতাবি লেবু, বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন ধরনের সবজি, সমস্ত কিছু এই মেলাতে আপনারা পাবেন। নিউ ব্যারাকপুর পুষ্পমেলায় এই মুহূর্তে একটা ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে সবার কাছে, কি বলবেন? স্বাভাবিক, খুব সুন্দর একটা ফুল মেলা, যা কিনা সাধারণ মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটা মেলা। সেই মেলাটা মানুষের কাছে ভালো লাগছে। নিউ ব্যারাকপুরবাসীকে বলবো এই সুন্দর ফুলের মেলায় তারা আসুক এবং উপভোগ করুক, তৎসহ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করুক। দেখতে থাকুন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।